সুপ্রিয় দর্শক, এবার ইরান কঠিন সিদ্ধান্ত নিয়েছে। এবার তারা যে করেই হোক ইসরায়েলকে ধ্বংস করে এবার ইরান পুরো ইসরায়েলের দখল করে নেবে। ইসরায়েলের চারদিক থেকে হামলা করা হবে। আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইসরায়েল ইরানে হামলা করে অনেক বড় ভুল করেছে। যদিও ইসরায়েলকে নিষেধ করা হয়েছিল যেন তারা ইরানের ভূখণ্ডে হামলা না করে, কিন্তু এরপরেও ইসরায়েল এই দুঃসাহস দেখিয়েছে। তাই ইসরায়েলকে এর পরিণাম ভোগ করতে হবে। বর্তমানে ইরান প্রস্তুত রয়েছে ইসরায়েলের উপর হামলা করার জন্য। সূত্র থেকে জানা গিয়েছে, ইসরায়েলের দিকে 2 লাখ মিসাইল তাক করে রেখেছে ইরান। যে কোনো সময় ইরান ইসরায়েলের দিকে 2 লাখ মিসাইল হামলা করতে পারে। ইরানের মিসাইলগুলো কতটা ভয়ঙ্কর সেটা আপনারা কম বেশি জানেন। বর্তমানে অনেকটা আতঙ্কের সময় কাটাচ্ছে ইসরায়েল। তাছাড়া সম্প্রতি ইসরায়েলের বেশ কয়েকটি বিমান ঘাঁটিতে হামলা করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের 5ম প্রজন্মের বিমান ঘাঁটি একেবারে ধ্বংস করে দিয়েছে হিজবুল্লাহ। এটি হচ্ছে লিভাদি এয়ারবেস। এটি হচ্ছে ইসরায়েলের সবথেকে বড় এবং আধুনিক বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটিতে 15 থেকে 20টি F-30 যুদ্ধ বিমান এবং 50টির মতো F-60 যুদ্ধ বিমান থাকে। এবং ইরানে হামলা করার সময় এই বিমান ঘাঁটি থেকে 50টি যুদ্ধ বিমান উড়ানো হয়েছিল। এই কারণে লেবাননের প্রথম টার্গেটে রয়েছে ইসরায়েলের এই বিমান ঘাঁটিটি। এই বিমান ঘাঁটিতে ইসরায়েলের একেবারে মাঝখানে অবস্থিত, আর এটি লেবানন সীমান্ত থেকে অনেকটাই দূরে অবস্থিত। এত দূরে থেকে যে হিজবুল্লাহ এতটা নিখুঁতভাবে আঘাত আনবে সেটা কল্পনা করাও যায় না, কারণ হিজবুল্লাহর হাতে বেশিরভাগ ব্যালিস্টিক মিসাইল রয়েছে। হিজবুল্লাহর হাতে তেমন কোনো হাইপারসনিক মিসাইল নেই, আর এই সকল মিসাইলকে ঠেকিয়ে দেওয়ার ক্ষমতা ইসরায়েলের ছিল, বিশেষ করে ইসরায়েলের আয়রন ডোমের। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, ইসরায়েলের আয়রন ডোম এবং আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম হিজবুল্লাহর এই হামলাকে ঠেকাতে পারেনি, কারণ এই হামলাতেই গোলা ব্যবহার করেছিল কয়েক শত রকেট এবং এর মধ্যে বেশিরভাগ ছিল ব্যালিস্টিক মিসাইল, যার কারণে এগুলোকে প্রতিরোধ করতে পারেনি ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। এমনকি ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম জানিয়েছেন, হিজবুল্লাহর এই হামলাতে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইসরায়েলের নিকটিন এয়ার বেজের অবস্থা অনেক ভয়াবহ। সেখানে থাকা 30টি 60 যুদ্ধ বিমান পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে এবং ইসরায়েলের হাতে থাকা 5ম প্রজন্মের F-35 ও ধ্বংস হয়ে গিয়েছে। প্রায় 20টির মতো F-30 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তারা। আপনারা হয়তো অনেকেই জানেন, ইসরায়েলের সেনাবাহিনী তথ্য গোপনে অনেক পারদর্শী। ইসরায়েলের যত ক্ষতি হোক না কেন তারা কখনোই সেটা মিডিয়ার সামনে আনে না। আপনার ছবিতে দেখতে পাচ্ছেন, ইসরায়েলের এই বিমান ঘাঁটির বিভিন্ন জায়গায় অনেক বড় বড় গর্ত হয়ে গিয়েছে, আর এই বড় বড় গর্ত হয়েছে হিজবুল্লাহর রকেট হামলার কারণে। এবং যুদ্ধবিমান রাখার জন্য যে সকল হ্যাঙ্গার থাকে, অর্থাৎ যে সকল হ্যাঙ্গারের নিচে যুদ্ধবিমান রাখা হয়, সে সকল হ্যাঙ্গার উড়ে গিয়েছে হিজবুল্লাহর এই হামলার কারণে। ইতিহাসের পাতায় লেখা থাকবে হিজবুল্লাহর এই হামলাটি। এর আগে কখনো এত নিখুঁতভাবে হামলা করতে পারেনি লেবাননের এই গোষ্ঠীটি। তো বন্ধুরা, ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।